ঘুমটা কোনটা আছে খুঁজেই পাচ্ছি না। এসে পড়লাম। মনে হয় এটাই গোবিন্দ রুম আছে। দাঁড়া গোবিন্দ, গোবিন্দ। আরে বিক্রম, তুই এখানে? হ্যাঁ আমি এখানে। তুই এখানে কি করতে আসলি? কি করতে মানে আমি কাজ করতে এসেছি। তুই তো আমাকে ধোকা দিয়ে চলে আসলি বাড়ি থেকে। আরে ধোকা দিয়ে না, আমার একটা এমার্জেন্সি কাজ পড়েছিল তো, তাই চলে এসেছি আমি। ধোকা দিয়ে চলে এসেছিস আর তুই আমাকে এমার্জেন্সি বলছিস? আরে আর বলিস না, আমার খুব টেনশন। হোলির দিন কালা গেছিলাম, তো আমার গার্লফ্রেন্ড বলেছে আমাকে যে তুমি নিজের ক্যারিয়ার তৈরি করে আসো, তারপরে আমার সাথে হোলি খেলবো। ওটাই কারণে আমি বাড়িতে ঝগড়া করে চলে এসেছি আর কি। খারাপ ভাবিস না, আমি খুব ভালো ছেলে, ওই কারণে তোকে ছেড়ে চলে এসেছি আমি। কারণে তোকে বলতে পারিনি আর চলে এসেছি আমি। আরে এই কথা প্রথম বলবি তো। আমি তোর ব্যাপারে কত কিছু মানে ভেবে নিয়েছিলাম যে চেনাটা আমার মানে একটা আমার বন্ধু আছে, বেস্ট ফ্রেন্ড, কিন্তু ও আমাকে মানে ধোকা দিয়ে চলে গেল মানে নিজের রাস্তায়। আমি তো কি না ভেবেছিলাম তোর ব্যাপারে। প্রথম বলবি তো এই কথাটা। আরে যা হবার হয়ে গেছে, রাগ করে লাভ নাই। এবার তুই ভিতরে আয়, অনেক দূর থেকে এসেছিস, খাসতে গেছিস, তাই ভিতরে আয়। ঠিক আছে। ট্রেনে আস্তে আস্তে অনেক বিরক্ত হয়ে গেছিস, তাই বস বসে একটু রেস্ট নে। ট্রেনের বিরক্তর কথা বলছিস? ট্রেনে আস্তে আস্তে আমার কতটা অবস্থা খারাপ হয়েছে না আমি নিজে জানি। কেন, কি হয়েছে? এই আর বলিস না বুঝলি, আমি বাড়ি থেকে আসলাম, এমার্জেন্সিতে এসেছি, ঠিক আছে। মালদা স্টেশনে আসার পরে টিকিট কাটার সময় পাইনি, আমি চুপচাপ ট্রেনের মধ্যে চেপে গেছি। এবার টিটি এসছে, ওই সময় আমি কি করেছি, বাথরুমের মধ্যে ঢুকেছি। আর বাথরুমে যা গন্ধ করছিল না, আমি সহ্য করতে পারিনি। 5 বার উল্টি করেছি, 5 বার। এই তোর সাথে এত কিছু হয়ে গেল, আমাকে একবার ফোন করতে পারতিস তো? ফোন করে কি হতো? তোকে যদি ফোন করে রাখতাম তাহলে তুই কি বাথরুমটা পরিষ্কার করে রাখতি? আরে ওগুলো কথা না, তোর কথা শুনে একটু আমার খারাপ লাগছে, তাই বললাম আর কি। আচ্ছা ওগুলো ছাড়, এখন তোরা রুমে কজন আছিস? আমরা 7-8 জন আছি। তোর শরীর থেকে প্রচুর গন্ধ বেরাচ্ছে। তুই যা আগে স্নান করে আয়, ফ্রেশ হয়ে আয়। তারপর কথা হবে। ঠিক আছে ঠিক আছে, আমি চান করে আসছি। এখন আমি কি করি? আমি তো গামছাও নিয়ে আসিনি। বলাস না কি আছে, এত গরম, এত গরম জলে যদি আমি চান করি তো আমার শরীর তো পুরো পোল্ট্রির মতো সিদ্ধ হয়ে যাবে। এখন কি করি? আমি গোবিন্দকে এখন কি বলবো যে কি আমি চান করিনি? যদি আমি চান না করি তো গোবিন্দ আমাকে রুমে ঢুকতে দিবে না। এখন আমি কি করি? আইডিয়া, আমি অল্পটা খালি জল দিয়ে চুলটা খালি ভিজে দিই, গোবিন্দ আমার দেখে বুঝবে যে কি আমি চান করে নিয়েছি। চান করা হয়ে গেছে। वाह क्या सीन है, वाह क्या सीन है। গোবিন্দ, আমি চান করে চলে এসেছি। তুই আসলি? ঠিক আছে, আয় বস, আমি খাবার নিয়ে আসছি। এটা আবার কি? আরে তুই কি দিলি? তুই খাওয়ার কথা বলে তুই আমার বোল্ডার হাতে ধরিয়ে দিয়েছিস। খুলে তো দেখ ওটা, ওর মধ্যে কি আছে, তারপরে তো বুঝতে পারবি। আচ্ছা এই ব্যাপার আছে, দাঁড়া আমি খুলে দেখছি। চলে রাখ। এখন এইভাবে ভাত পেক হয়? ওরে বাবা রে বাবা, আমি লাইভে প্রথমবার দেখলাম এরকম ভাত পেক করা। अच्छा তুই তাড়াতাড়ি খাবারটা খেয়ে শেষ কর, তারপরে কথা বলবো। আসলে আমি তো হাতই ধরিনি।
গোবিন্দ, আমার খাওয়া তো কমপ্লিট হয়ে গেল। আরে তোর এত তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেল? ট্রেনে কিছু খেয়েছিলিস তো? তুই কি বলতে চাইছিস আমি খাবার খাইনি? আমি বাথরুমে ছিলাম, সে বলে কি আমি কিছু খাবার খাইনি? ও আচ্ছা, এবার বুঝতে পারলাম। তুই বাথরুমে তাহলে খেয়ে এসেছিস না? कैसी अपमानजनक बातें कर रहा है लड़का, ये अश्लील है ये लोना। আরে ওটা কি করি, বাড়ি নিয়ে যাবি নাকি? যা ফেলে আয় ওটা। আরে বাইরে ফেলতে যাচ্ছি। তুই আমার নাম করেছিস না, তোর নাম করেছিস, তুই বুঝতেই পারছিস না। তোর কাছে এসে আমার অনেক বড় ভুল আরে হয়েছে। না ইয়ার কি করলাম, যা ফেলে আয়। ঠিক আছে, ওই রেস্ট লে, কিছুক্ষণ ঘুমিয়ে যা। আমি এখন ঘুমাবো না, রুমে প্রয়োজন আছে, সবার সাথে আমার পরিচয় করিয়ে যা, আমি একটু পরিচয় করবো সবার সাথে। ঠিক আছে, ঠিক আছে, এই দেখ। এই দাদাটা কে আছে? আরে সেদিনকে আমরা হরিপুর ভিডিও করতে গেছিলাম, হ্যাঁ। এই দাদা তার সাথে দেখা হয়েছিল না, মন্দিরের কাছে বসেছিল। আচ্ছা, ওই দাদাটা আছে। হ্যাঁ। কি দাদা, ভালো আছো তো? ভালো আছি। ভিডিও বানাচ্ছিস না ছেড়ে দিয়েছিস? জানি, এই যে ভিডিও হচ্ছে, দেখো এই যে সামনে। হ্যাঁ, হ্যাঁ, এই যে। এই যে এটা হরিপুরের কাকু হলো। ঠিক কাকু, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। এই যে এটা কাকু হলো, ওটা কাকু হলো, ওটা বন্ধু হলো, এরা সবাই আছি আমরা। কত দিকে আরো আছে? ভগবতী আরো একজন আছে। আচ্ছা, তাহলে তো মজা ভালো আসবে। হ্যাঁ, ঠিক আছে, তোমার সাথে হয়ে গেল দেখা। এবার ঠিক আছে, বিশ্রাম কর, ঘুমা, তারপরে বিকালে তোকে বাইরে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমি ঘুমাচ্ছি।